চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হলো হংকং, যেখানে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি বড় বড় বিল্ডিং রয়েছে। হংকংকে সবথেকে ব্যয়বহুল একটি জায়গা বলে ধরা হয়। কেন এরকম কথা প্রচলিত রয়েছে, সেই নিয়েই আজকে আমাদের ভিডিও। নমস্কার, আমি বিথিকা। আপনারা আছেন গল্পের বিথিকায় ইউটিউব চ্যানেলের সাথে। আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন। আজকে আমি আমার ভিডিওতে এই হংকং সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই জেনে নেওয়া যাক হংকং শব্দের অর্থ। হংকং শব্দের অর্থ হলো সুগন্ধি দ্রব্য। আসলে একটা সময় এক ধরনের সুগন্ধি তৈরির জন্য যে কাঠ এই বন্দর থেকেই আমদানি এবং রপ্তানি করা হতো, আর সেইখান থেকেই এর নাম হয়ে যায় হংকং। কেউ কেউ মনে করেন হংকং হলো একটি দেশ, কিন্তু এই হংকং হলো গণ চীনের মূল ভূখণ্ডের বাইরের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল। 263টির বেশি দ্বীপ নিয়ে হংকং গঠিত। এর মধ্যে যে দ্বীপগুলি রয়েছে তা বেশিরভাগই বসবাসের অযোগ্য। 1841 সালে প্রথম আফিম যুদ্ধের পর যুক্তরাজ্য হংকং দখল করে নেয়। এরপর 1842 সালে নানকিং চুক্তির দ্বারা আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের কাছে চলে যায় এই হংকং। 1842 থেকে 1997 সাল পর্যন্ত, অর্থাৎ 155 বছর হংকং ব্রিটিশদের অধীনে ছিল। ব্রিটিশরা হংকং ছেড়ে চলে যাওয়ার পর এই জায়গাটি 50 বছরের জন্য স্বায়ত্তশাসন লাভ করে, অর্থাৎ 2047 সাল পর্যন্ত। 2047 সালের পর চীনের সাথে আবারও যুক্ত হবে। 2023 সালের গণনা অনুযায়ী হংকং এর জনসংখ্যা হলো 75.4 লক্ষ। এখানে প্রচুর বড় বড় বিল্ডিং রয়েছে। সেই জন্য হংকংকে বলা হয় আকাশচুম্বী অট্টালিকার শহর। হংকং দক্ষিণ পূর্ব অঞ্চলের চীনের প্রধান বাণিজ্য কেন্দ্র। এখানকার কারেন্সি হলো হংকং ডলার নামেই পরিচিত। হংকং এর মূল শহরে বসবাস করা অত্যন্ত খরচ সাপেক্ষ। 2016 সালের এটিকে পৃথিবীর সবথেকে ব্যয়বহুল একটি জায়গা বলে পরিচিতি দেওয়া হয়েছে। হংকং এর বেশিরভাগ মানুষই পাবলিক ভেহিকল ইউজ করেন, তাই এটিকে সবথেকে কম প্রাইভেট ট্রান্সপোর্টের জায়গা বলেও পরিচিতি দেওয়া হয়েছে। এশিয়ার প্রথম ট্রাম এই হংকং এই চালু হয়েছিল। সিংহ সেতু হলো হংকং এর সবচেয়ে বিখ্যাত সেতু, যাতে ট্রেন এবং গাড়ি দুটোই একসাথে চলাচল করে। হংকং শহর সম্পর্কে জেনে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না।